আজকে যে ঘটনাটি ঘটছে, সত্যি এটা আমার নিউজটা শুনে আমারও খারাপ লাগছে অনেক। কারণ দল মত, রাজনীতি মানবতার ঊর্ধ্বে। তো ব্যক্তিগতভাবে আমারও খারাপ লাগছে, কিন্তু এখানে আপনার কথা আছে। যারা অতি ভক্তি চোরের লক্ষণ কিছু আছে না, যেমন কিছু ব্যক্তি আছে আবেগে নাক চোখের পানি এক করে ফেলাইছে। হুম। তো সেই সব লোকের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনাদের এই নাক চোখের পানি, এই আবেগঘন পোস্ট বিগত 17 বছরে কই ছিল? আমরা তো দেখি নাই বিগত 17 বছর আপনার একটা পোস্ট করছেন। এই আপনার 2010 সালের ঘটনা, তারপর বিভিন্ন ঘটনা 17 বছরে, মানে যেটা বইলে শেষ করা যাবে না। শেষ আপনার এই 24-এর ঘটনা দেখছেন। হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং হত্যা করার পর সেই মানুষগুলার চিহ্ন মুছে ফেলার জন্য তাদেরকে ভ্যান গাড়ির উপরে মানে পাট টু পাট রেখে, মানে লাকড়ির মতো তারপর পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম তো নৃশংস ঘটনা ঘটছে। কই, তখন তো আপনারা একটা পোস্ট করেননি। কারণ তখন আপনাদের এখন হচ্ছে আপনাদের স্বার্থ আছে এখানে। মানে এই একটা ঘটনাকে আপনার পুঁজি করে, একটা ঘটনাকে করে সাধারণ মানুষকে যদি একটু ফুসলাই ফাসলাই দিতে পারেন, তারপর নিজের একটা আন্দোলনের রূপ নিলেন, মানে এইরকমই তো একটা কিছু আর কি আপনাদের মনে ভ্রান্তি ধারণা। ঠিক আছে, তো এটা সবাই বুঝে। ঠিক আছে, এই কিছু হলে ইউনুস খারাপ, ইউনুস এইটা, ইউনুস কেন, ইউনুসকে এটা করছে নাকি? এখানে ইউনুসের দোষ, খালি ইউনুসের দোষ নাকি? মানে ইউনুস সত্য কথা বলে, সত্য কাজ করে, ভালো কাজ করে, সেই কারণে ইউনুস খারাপ? কারণ নিজের তো এখন ভাত নাই, মানে নিজের তো এখন দুর্নীতি করতে পারেন না, দিন খুব খারাপ যাচ্ছে, আর ইউনুস তো সেইটা বন্ধ করতে যাচ্ছে, এই কারণে ইউনুস খারাপ, খালি ইউনুস খারাপ। ঠিক আছে, যাই হোক, আপনাদের মানবিকতা, ওই মানবতা এবং আবেগ পকেটে ঢুকিয়ে রাখেন। ঠিক আছে, হ্যাঁ এই ঘটনাটা সবারই মন কাঁদছে, কারণ এটা উচিত হয় না এই সরকারের। আর যারা আইনি উপদেষ্টা আছে তাদের উচিত হয় না যে এরকম একটা দিকে, যে তাকে অবশ্যই সে যতই সে 10টা খুন করুক সমস্যা নাই, কিন্তু তাকে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত ছিল। এখানে একটা ভুল আছে, হ্যাঁ আমরা সবাই বলি, কিন্তু যারা অতি ভক্তি যারা, এদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।